পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে এতক্ষণ যারা নামামৃত সুধা পান করলেন, তাদের মানব জীবন শ্রেষ্ঠ জীবনের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি। তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা। প্রত্যেকটা মানুষ আমরা কৃতার্থ হতে চাই, সাকসেস হতে চাই। মানব জীবন, মানব সফর যেন সফল হয়, এই হওয়ার উপায় বা তুক শ্রী শ্রী ঠাকুর জানিয়ে দিলেন। বললেন 4টি সংকেত। এটা দেখলেই বোঝা যাবে যে এই মানুষটি সাকসেস, এভরি সাকসেস হবেই। সেই 4টি সংকেত কি? প্রথমত, তুমি যাই থাক না কেন, করাই আর বলাই চলতে থাকো ঠিক তেমনি, মন মুখ এক হবে তার। যেন তুমি আপ্রাণ অটুট ভাবে আদর্শ প্রাণ, এবং ভাবো তুমি তাই। এতে যদি তুমি ভেতরে বাইরে আদর্শ, ধর্ম, প্রেমোন্মাদ হয়ে পড়ো, তাতেও ক্ষতি নেই। এই দেখে বোঝা যাবে এই লোকটির এই জীবনেই শেষ জীবন। তোমার পারস্পরিকের কোনো একেরই হোক আর বহুরই হোক, সহানুভূতি সম্পন্ন মনোযোগ সহকারে ভাবো এবং চলন দেখে ঠিক করে নিও কিরকম ভঙ্গিতে তার সঙ্গে কথাবার্তা ব্যবহার করলে তার হৃদয়কে তোমার আদর্শে জয় করতে পারো। তোমার সেবা তার প্রতি তেমনতর নিয়ন্ত্রিত করেই চলাও। সেই জন্যে আপন পর বললে হবে না, প্রত্যেকের জন্য একেবারে সেবা তৎপর হয়ে সুমিষ্ট ব্যবহার করে কথাবার্তা তেমন ভাবে যাজন করে আদর্শে প্রতিষ্ঠিত করা, এই একটা ঝোঁক, নিয়ন্ত্রণ ক্ষমতা এ যার মধ্যে আছে, তার জীবন কৃতার্থ। তোমার মনে কি আছে কিংবা মনে তুমি কেমনতর, তার প্রতি কোনরূপ খেয়াল না করে যা করণীয় তেজ, উদ্যম, নিরন্তরতাকে নিয়ে বিবেচনার সঙ্গে করে যাও। এই করতে গেলে করার রাস্তার দুটো বিপদ আসতে পারে। একটা হচ্ছে গো বিটুইন, আর একটা হচ্ছে লিবিডো ডিস্ট্রশন, অর্থাৎ ঘাবড়ে যেও না, একটু নজর রেখো তাদের প্রতি। কৃতকার্যতাকে নিয়ে তোমাকে সার্থকতায় সম্রাট করে রাখবে। অনুশ্রুতি গ্রন্থে ঠাকুর কথা বলছেন। তাই একজন সাকসেসফুল মানুষের চাবিকাঠির কথা ঠাকুর বললেন যে তার চলনের মধ্যে এই 4টি সংকেত থাকবে। সদাচার এবং সস্তায়নী নিয়ে কিছু কথা। এই সদাচার যে আচরণ পালনে শরীর, মন, পরিবার, পরিবেশে শুদ্ধতা, সুস্থতা আসে, সেই সাত্ত্বিক আচারকেই সদাচার বলা হয়। সদাচার পালনে স্নায়ুতন্ত্রের সূক্ষ্ম সারা প্রবণতা বৃদ্ধি পায়। ফলে আগে বোধের আবির্ভূত ছিল, এখন বিষয় বোধের মধ্যে আসে। নাম ধ্যানের কার্যকারিতা সদাচার পালন না করলে উপলব্ধি করা যায় না। তাই সদাচার ইষ্টমুখীনতার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক। সদাচার সত্তাপুষ্ট, বর্ধিত এবং উদ্দীপ্ত হতে হয়। সদাচার 3 রকম: আধ্যাত্মিক সদাচার, মানসিক সদাচার এবং শারীরিক সদাচার। একনিষ্ঠ ছেদহীন ইষ্টের প্রতি অনুরাগ হলো আধ্যাত্মিক সদাচার। ঠাকুরের প্রতি সুতীব্র ভালোবাসা, নিয়ত নাম ধ্যান, এই সবই হচ্ছে আধ্যাত্মিক সদাচার। সৎ চিন্তা, সৎ কথা, সবার মঙ্গল কামনা, সৎ ব্যবহার ইত্যাদি হলো মানসিক সদাচার।
আসন, বসন, স্নান, পান, চলাফেরার সুচিতা রক্ষা হলো শারীরিক সদাচার। এক কথায় সদাচার হলো জীবন বর্ধনার নিয়ম নীতি। তিন রকমের সদাচার, কোনটি অন্য দৃষ্টিতে বাদ দিয়ে সম্পূর্ণ নয়। প্রত্যেকটি একে অপরের পরিপূরক। আমি একটা সদাচার পালন করব, বাকি দুটো করব না বললে একটাও পালন হবে না। অবশ্য পালনীয় সদাচার হচ্ছে অপরের পরিধেয় বস্ত্র, গামছা, বিছানা, বালিশ, জুতো ইত্যাদি ব্যবহার না করা। বাড়ির প্রত্যেকের গামছা, বালিশ, বিছানা, চাদর, থালা, বাটি, গ্লাস ইত্যাদি পৃথক পৃথক থাকা প্রয়োজন। পরিধেয় বাসি কাপড়, বিছানার চাদর, বালিশের ওয়ার ইত্যাদি নিত্য ব্যবহার্য জিনিস প্রত্যহ জলে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। ঠাকুর বলছেন, থুতু, কফ ইত্যাদি বাইরের, ভিতর বা যে কোনো স্থানে না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হয়, যা সহজে পরিষ্কার করা সম্ভব। নাকে মুখে হাত দিলে ভালোভাবে হাত ধুতে হয়। নাক ঝেড়ে ভালোভাবে হাত না ধুলে বক্ষ রোগ দেখা দিতে পারে। প্রস্রাব করে জল দেওয়ার এবং দাঁড়িয়ে প্রস্রাব না করা বা মলত্যাগ না করা উপযুক্তভাবে শৌচ না হওয়া পরম দূষণীয়। এতে নানা ধরনের ব্যাধির সৃষ্টি হয়। নিজের বিশ্বে নিজের এবং পরিবার পরিজনের সর্বনাশ হতে পারে। মুখে খাবার নিয়ে উগরে আবার খেতে নেই, এতে ব্যাধি সংক্রমণ হতে পারে। দাঁত খোঁচানোর জন্য উপযুক্ত পরিষ্কৃত কাঠি ছাড়া অন্য কিছু ব্যবহার করা উচিত নয়। রোগ হতে যতদূর সম্ভব অপরের সংস্রবে দূরে থাকো, যাতে আর কাউরির মধ্যে সংক্রমণ না হয়। অসুস্থ অবস্থায় রান্না, পরিবেশ পরিচর্যা ইত্যাদি সম্পূর্ণ বর্জনীয়। বেশি ঘুমানোয় স্বাস্থ্য ও কাজ দুয়েরই ক্ষতি হয়। নামধান পরায়ণ হয়ে চললে কম ঘুম হয়, শরীরে যথোপযুক্ত পূরণ তাতেই হয়ে যায়। বেশি ঘুম স্নায়ুকে অবসন্ন করে তোলে, মনকে নিষ্ক্রিয় করে দেয়। বাজার থেকে আনা সবজি, ফল ইত্যাদি ভালোভাবে না ধুয়ে ব্যবহার করা উচিত নয়। যেসব জিনিস ধুয়ে পরিশুদ্ধ করা যায় না, সেসব দ্রব্য ভালো করে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করা সমীচীন। একই জলে বারবার বিভিন্ন রকম তরকারি ধোয়া ঠিক নয়। জল পাল্টে পাল্টে শাকসবজি ধুতে হয়। ফল কেটে বেশিক্ষণ রেখে খেতে নাই। বিশেষত বাইরের অনেক কাটা ফল কোনোভাবেই খাওয়া উচিত নয়। রন্ধনশালা বিশেষভাবে পরিষ্কার রাখতে হবে। রান্না করতে যাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে যাওয়া ভালো। রান্নাঘরের পরিধেয় বস্ত্র পৃথক থাকা ভালো। রান্না করার সময় কিছু মুখে দেওয়া বা কথা বলতে বলতে রান্না করা অনুচিত। হাঁচি কাশি উপক্রম হলে বাইরে এসে করা প্রয়োজন। আবার হাত মুখ ধুয়ে তবে রান্নাঘরে প্রবেশ করবে। রান্না করা জিনিস খোলা ফেলে রাখতে নাই। উপযুক্ত ঢাকনি দিয়ে ঢাকা দিতে হয়। বাসি বা পচা খাবার খেতে নেই, কারণ তাতে রোগের বাহক। যদি একান্ত কোথাও ভোজন করতে হয়, তবে অপরের শ্বাস প্রশ্বাসে হাঁচি কাশি সংক্রমিত না হতে পারে এমন দূরত্বে বসে ভোজন করা ভালো। যেসব স্থানে পঙ্ক্তি ভোজনের আবশ্যক হয়ে পড়ে, সেক্ষেত্রে উদ্যোক্তা এবং ভোক্তা উভয়েরই যথেষ্ট সচেতন থাকা দরকার। পঙ্ক্তি ভোজনের স্থানও যথাসম্ভব পরিচ্ছন্ন এবং জীবাণু পরিশোধক পরিশুদ্ধ হওয়া আবশ্যক। খাদ্য পরিবেশনের সময় পরিচ্ছন্নভাবে পরিষ্কার পরিধানে পরিবেশন করা বিধেয়। নাকে মুখে শরীরে অন্য কোনো স্থানে হাত দিলে
ভালো হাত ভালো করে না, ধুতে পরিবেশন করতে হয়। হাত না ধুয়ে বা গ্লাভস না পরে পরিচ্ছন্ন না হয়ে পরিবেশন করতে নেই। পরিবেশনের সময় কোনো অবস্থাতেই বিরক্তি বা অবহেলা ভরে পরিবেশন করতে নাই। যেন প্রসন্নতা এবং যত্ন সহকারে পরিবেশন করে, তবে খাদ্যের পুষ্টিগত গুণ বাড়ে। অসুস্থ অবস্থায় পরিবেশন নিষিদ্ধ। ঠাকুর বলছেন খেতে বসে কথা না বলাই ভালো, তাতে বিষম খাওয়ার সম্ভাবনা থাকে না। এমন এ সময় এমন কোনো ভঙ্গি বা শব্দ করা ভালো নয় যাতে অপরের কোনো ঘৃণা বা বিরক্তি আসে। এরকম আলোচনা করতে নেই খেতে বসে। খাদ্য গ্রহণের আগে হাত পা মুখ ভালোভাবে ধুয়ে নিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে সাবান দিয়ে ভালো করে, তবেই পরিপাক শক্তি বৃদ্ধি পায়। কোনো অবস্থাতেই রাগ বিরক্তি ঘৃণা নিয়ে খেতে বসতে নেই, তাতে পরিপাক ক্রিয়ার ব্যাঘাত ঘটে। রাগে গড়গড় করে খেতে নেই। চুমুক দিয়ে কোনো পাত্র থেকে খেলে তা ভালোভাবে না ধুয়ে রাখা উচিত নয়। মুখে স্পর্শ না করে উঁচু থেকে জল ঢেলে খাওয়া ভালো। একই পাত্রে অনেকে ছোঁয়াছুঁয়ি করে খেলে রোগ বাড়ে এবং ব্যাধিমুক্ত গুরুজনেরও আবার উচ্ছিষ্ট খাওয়া অনুচিত। স্বামী স্ত্রী বাবা মা কারো উচ্ছিষ্ট খাওয়া চলে না। ছোটদের কোনোভাবেই বড়দের উচ্ছিষ্ট দিতে নেই, তাদের প্রতিরোধ ক্ষমতা আরো কমে। অনেকে শিশুদের আদর করতে গিয়ে মুখ চুম্বন করে, এটি অত্যন্ত অস্বাস্থ্যকর অভ্যাস। এ বিষয়ে সচেতন থাকা দরকার। বাড়ির বাইরে অপরের হাতে না খাওয়াই শ্রেয়, তবে সদাচারীর হাতে অন্ন ব্যতি রেখে খাওয়া চলে না। অন্ন নিজে রান্না করাই ভালো। সদাচারী নয় এমন বিপ্রের হাতেও অন্ন খাওয়া চলে না। আবার ইষ্টনিষ্ঠ সদাচারী নিজ জাতির হাতে অন্ন জলের দোষ কম হয়। চায়ের দোকান বা রেস্টুরেন্টে যথাসম্ভব না খাওয়াই ভালো, কারণ ওইসব জায়গায় অপরের ব্যবহৃত বাসন ও চায়ের কাপ ভালোভাবে পরিশোধিত হয় না, ফলে অপরের রোগ জীবাণু সংক্রমণ সহজেই হতে পারে। বাড়ির বাইরে একান্ত খেতে হলে মাটির ভাঁড় শালপাতার ঠোঙা ব্যবহার করা ভালো। যে কোনো ধরনের মাদক সযত্নে পরিহার করতে হবে। মদ গাঁজা আফিং পান বিড়ি সিগারেট দোক্তা নস্যি এগুলো চা সবই পরিহার্য। এগুলি স্নায়ুবিধানকে অস্বাভাবিকভাবে উত্তেজিত করে তোলে কিছু সময়ের জন্য। পরিণামে অবসাদ শৈথিল্য বিকৃতি দেখা যায়, যা জীবন বৃদ্ধির সাধন ভজনের পক্ষে বিরাট অন্তরায়। আমিষ আহার অর্থাৎ মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন সম্পূর্ণভাবে বর্জনীয়। আমিষ আহার থেকে যে টক্সিন বা দূষিত পদার্থের সৃষ্টি হয় তা স্নায়ুকে উত্তেজিত করে তোলে, সহন শক্তি কমিয়ে দেয়। স্নায়ু অপটু এবং সঙ্গতিহারা হলে অহংকার ক্রোধ হিংসা অসহিষ্ণুতা এগুলো বেড়ে যায়, যা জীবনের বিপর্যয় নিয়ে আসে। আমিষ আহারে আয়ুর হ্রাস হয়, এমনকি জনন ক্ষমতার অপলাপ ঘটে। এছাড়া রসনা তৃপ্তির জন্য রক্ত মাংস বিশিষ্ট প্রাণীর হত্যা ক্রূরতা কঠোরতা স্থূলত্বের পরিচায়ক। আমিষ এবং নিরামিষ আহার বিস্তারিত আলোচনা মাধ্যমে বোঝা যাবে। অধিক ভোজন বেশি তেল মশলা দিয়ে করা রান্না খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে পরিপাক যন্ত্রের উপরে অতিরিক্ত চাপ পড়ে এবং ক্রমে হজম শক্তি নষ্ট হয়ে যায়। পরিমিত সাত্ত্বিক আহার গ্রহণীয়। অধিক ভোজন যেমন বর্জনীয়, তেমনি ক্ষুধাকে কখনো জব্দ করতে নেই।
আহারে যাওয়ার আগে হাত পা মুখ ভালোভাবে ধুয়ে নিলে স্নায়ু স্থৈর্য লাভ করে, পরিপাক শক্তি বৃদ্ধি হয়। শাস্ত্রে নিষিদ্ধ আহার সম্বন্ধে যা বলা আছে তা সম্ভবত মেনে চলাই ভালো। রবিবারে আদা, মধু, নিমপাতা, মসুর ডাল, কলাই ডাল, বেল, ভাদ্র মাসে লাউ, মাঘ মাসে মূলো, কার্তিক মাসে ওল খেতে নেই। তামার পাত্রে দুধ বা মধু, কাঁসার পাত্রে ডাবের জল, নারকেলের জল বা নারকেল রাখতে নেই। দুধে লবণ অত্যন্ত স্বাস্থ্যহানিকর, তাই এইগুলো সব মেনটেন করাই আমাদের প্রত্যেকের পক্ষে কল্যাণকর। দুধ মুড়ি খাওয়া অনুচিত, কারণ মুড়িতে প্রচুর লবণ থাকে। এছাড়াও শুকিয়ে যাওয়া শাক, ঠান্ডা ভাতে ঘি, বেগুন সিদ্ধ ইত্যাদি বর্জনীয়। মানসিক সদাচার কোনগুলো? অপরের অনিষ্ট চিন্তা, পরনিন্দা করা, পরের চর্চা করা, কারোর প্রতি বিদ্বেষ, বিরূপ ভাব ইত্যাদি মনকে দূষিত করে তোলে। এই দূষিত মন অসুস্থ শরীরকে আহ্বান করে। সর্বজীবের মঙ্গল চিন্তা করতে হয়। শত্রু হলেও কারোর অমঙ্গল চিন্তা করতে নেই। অপরের সুখে সুখী, অপরের দুঃখে দুঃখী অনুভব করতে হয়। এটা অভ্যাসে আনতে হবে, না হলে নিজের কল্যাণ হবে না। উচ্চতর চিন্তা, উচ্চ ভাব নিয়ে আত্মসমীক্ষা, আত্মসংশোধনের প্রবণতা মানসিক সদাচারের অন্তর্গত। জ্ঞানের পরিধি প্রসারিত করার চেষ্টার সঙ্গে সঙ্গে লব্ধ জ্ঞানের ব্যবহারিক প্রয়োগ ভাবনাও প্রয়োজন। জ্ঞানের অন্তরায় অহংয়ের প্রশ্রয় দিতে নেই, তেমনি নিজের হীন ভাবার ঝোঁকও দৃঢ়তার সঙ্গে পরিত্যাগ করতে হয়। বরং বলতে হয়, পরম পিতার রাজত্বে তাঁর সব সন্তান সমান, একরকম চিন্তা, সকলের মঙ্গল হোক, প্রত্যেকেই মঙ্গলজনক ভাবনা নিয়ে থাকতে হয়। অবসাদ বা হতাশাগ্রস্ত হতে নেই, এতে স্নায়ুর দুর্বলতা অনুযায়ী বিভিন্ন রোগ সৃষ্টি হয়। খুব কাজের ঝোঁকে চলতে পারলে অবসাদ বা হতাশার থেকে রক্ষা পাওয়া যায়। বিরুদ্ধ ভাবের সংঘাতে উত্তেজিত ও চঞ্চল হয়ে সংঘাত বা বিতর্কে জড়িয়ে পড়লে অযথা ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই বিরোধ এবং বিতর্ক ত্যাগ করাই ভালো। তবে অসৎ নিরোধে সুকৌশলী হতে হবে। সেক্ষেত্রে এড়িয়ে গেলে ইষ্ট বিরুদ্ধ কাজ হবে। অদৃষ্টবাদী হয়ে বসে থাকা কোনো কাজের কথা নয়। অদৃষ্টবাদের উৎস অজ্ঞতা। অজ্ঞতা দূরীকরণের সচেষ্ট হলে অদৃষ্ট কিছু থাকে না। জ্ঞানের দৃষ্টিতে সবই দৃষ্ট, তাই জ্ঞানী লোকেরা সবকিছু জানতে পারেন, আর অজ্ঞানীরা কপালের দোষ অদৃষ্ট মনে করে বসে থাকে। সহজ ইষ্টপ্রাণতা নিয়ে চললে অনেক কিছুই স্বাভাবিক জ্ঞানগোচর হয়। অজ্ঞানতাকে জয় করা যায় অনায়াসে। কাম ক্রোধাদি রিপুগুলোকে জোর করে দমন করতে গেলে নিরুদ্ধ আবেগ বৈধানিক ক্রিয়ায় অস্বাভাবিক পরিণতি ঘটিয়ে জটিল দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করে। তাই এই রিপুগুলোকে স্বাভাবিক প্রকাশ নিরুদ্ধ না করে এগুলিকে ইষ্ট স্বার্থমুখী করে তুলতে হবে। স্বাভাবিকভাবে মনকে সৎ এবং উচ্চ চিন্তার সঙ্গে যুক্ত রাখলে রিপুর আক্রমণ কমই হবে। ঘৃণা, অভিমান বা কোনো মানসিক আবেগকে জোর করে চেপে রাখলে তা জটিল মানসিক গ্রন্থির সৃষ্টি করে। শরীর মন এক, মনকে রোগাগ্রস্ত করলে হবে না।
সর্বদা শরীরের সুবিধা অসুবিধা সংক্রান্ত চিন্তা করতেও মন সম্পূর্ণভাবে শরীরমুখী যেন না হয়ে পড়ে। তা থেকে মানসিক এবং শারীরিক নানা ব্যাধির সৃষ্টি হয়। অনেকে খুঁতখুঁতে স্বভাবের হয়ে পড়ে। তখন নিজের শরীরের অবস্থা চিন্তা ছাড়া ঈশ্বরের চিন্তা করার আর জায়গা থাকে না। জয় শ্রী গুরু দাদা। পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে প্রত্যেকের সার্বিক মঙ্গল প্রার্থনা জানিয়ে আজকের মতো আমার ইষ্ট প্রসঙ্গ এখানে স্থগিত রাখলাম। জয় গুরু।